বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা মুনাফিকুন আমরা কিছু আয়াতের স্ট্রাকচার দেখছিলাম। লাম তাস্তাগফির লাহুম, এটা দিয়ে আমরা আজকে দেখা শুরু করব। লাম তাস্তাগফির লাহুম কোন ধরনের জুমলা? জুমলা ফেলিয়া আপু। জুমলা ফেলিয়া। এখন লামটা তো হচ্ছে আমাদের হার্ফ, তো এটা দেখে আসলে আমরা সিদ্ধান্তে আসবো না যে এটা কোন ধরনের জুমলা। তাস্তাগফির দেখে আমরা সিদ্ধান্তে আসলাম যে এটা হচ্ছে জুমলা ফেলিয়া। এখন তাস্তাগফির সবচেয়ে হালকা হয়েছে লাম যে হার্ফটা সেটার কারণে, আর বাকি সব একই রকম। তাস্তাগফির হচ্ছে আমাদের ফেয়াইল, ফাইল হচ্ছে ফাইলকে, আংতা। ফাইল হচ্ছে আনতা। তারপরে লাহুম অংশটা নাম কি দেব? মুতালিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফেয়াইল। আচ্ছা, তারপরে আছে লান ইয়াগফিরা আল্লাহু লাহুম, জুমলা ফেয়ালিয়া নাকি ইসমিয়া? জুমলা ফেলিয়া। জুমলা ফেয়ালিয়া। ফেয়াইল কোনটা? ইয়াগফিরু। ইয়াগফির, লানের কারণে এটা ইয়াগফির হালকা অবস্থায় চলে গেছে। তারপরে ফাইল, লাফজুল জালালা। লাফদুল জালালা হচ্ছে ফাইল। তারপরে মাফউল তো এখানে আমরা দেখতে পাচ্ছি না। লাহুম মুতালিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফাইল। তারপরে আছে ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমা আল ফাসিকিনা, কোন ধরনের জুমলা? জুমলা ইসমিয়া। মুবতাদা কোন অংশটা? ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লা ইয়াহদি আল কওমা আল ফাসিকিনা, তো ইন্নাল্লাহা অংশটা হচ্ছে আমাদের মুবতাদা। এখন লা ইয়াহদি, ইয়াহদি দেখে আমরা বুঝতে পারছি যে এখান থেকে একটা জুমলা ফেলিয়া শুরু হয়েছে এবং এটা হচ্ছে আমাদের খবর। এখন লা ইয়াহদি যেহেতু এটা একটা জুমলা ফেলিয়া খবরের ভেতরে, তো তার মানে আমাদেরকে ফেয়াইল খুঁজতে হবে, ফাইল খুঁজতে হবে, মাফউল খুঁজতে হবে, মুতাআল্লিক যদি থাকে খুঁজতে হবে। ইয়াহদি হচ্ছে আমাদের ফেয়াইল এবং ফাইলটাকে, হুয়া। ফাইল হচ্ছে হুয়া। এবং আল কওমা আল ফাসিকিনা এই অংশটা কি? উম, আল কওমা আল ফাসিকিনা। নাসব অবস্থায় আছে, জি, এটা হচ্ছে মাফুল। এটা হচ্ছে মাফউল। তার মানে আমরা যদি বলি খবর কোন অংশটা, সেটা হচ্ছে লা থেকে আল পুরোটাই। ফাসিকিনা পর্যন্ত পুরাটাই হচ্ছে আমাদের খবর। ফি মাহাল্লি রফা। ফি মাহাল্লি রফা, খবর ফি মাহাল্লি রফা। এবং খবরের ভেতরে যদি আমরা আসি আমরা দেখতে পাবো এটা হচ্ছে ফেয়াইল, ফাইল ভেতরেই আছে হুয়া। আল কওমা আল ফাসিকিনা এই পুরাটা হচ্ছে আমাদের মাফউল। মাফুল। আপু আসসালামু আলাইকুম। আপু যে আল কওম আল ফাসিকিন এই দুইটার মধ্যে রিলেশনটা বুঝতে পারলাম না, যে দুইটাই যে একসাথে মাফুল হলো। আল কওমার চারটা বৈশিষ্ট্য আর আল ফাসিকিনার চারটা বৈশিষ্ট্য একই। আল কওমা হচ্ছে নাসব, আল ফাসিকিনা নাসব। তারপরে অবস্থা সংখ্যা, আল কওমা হচ্ছে ও বহু আচ্ছা, বুঝতে বচন, পারছি। কারণ জি আপু। হ্যাঁ আরবরা বলেছে আল ফাসিকিনা বহু বচন কারণ মুসলিম ছক। জি জি। দুইটাই নির্দিষ্ট আর হচ্ছে দুইটাই ম্যাসকুলিন। আপু জি এটা আপু, কি জাজাক। তাহলে আসসালামু আলাইকুম আপু, এটা কি তাহলে মওসুফ সিফা? জি, আল কওমা আল ফাসিকিনা মওসুফ সিফার কারণে কানেক্টেড, তাই একই ঝুড়িতে আমরা পাঠালাম যেটা হচ্ছে মাফউল। তারপরে আছে হচ্ছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্না আল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তো এই পুরা বাক্যটা আমরা এখন নামকরণ করার চেষ্টা করব যে কোনটা কি। তো ওয়ালিল্লাহি, ওয়া হচ্ছে হারফ আতফ,
তো এরপরে যেটা থাকবে ওটার সাথে আমরা একই ঝুড়িতে এটাকে পাঠিয়ে দেব। লিল্লাহি অংশটাকে কি দিব নাম? এটা মুতালিক বিল ফেলও হইতে পারে, আবার আহ হইতে পারে, মুতালিক বিল খবরও মুতাআল্লিক হইতে বিল পারে, এটা খবরও পরে হতে একটু। পারে। জি। হ্যাঁ, এক্স্যাক্টলি, মুতাআল্লিক বিল ফিআলও হতে পারে, মুতাআল্লিক বিল খবরও হতে পারে, আমরা এখনো বুঝতে পারছি না। তো মুতাআল্লিক কিছু একটার মুতাআল্লিক, কারণ এটা জার মাজরুর। এখন পরে আমরা দেখতে পাচ্ছি খাজা ইনু, খাজা ইনু প্রথম রফা আমাদের, তাহলে এটা মুবতাদা। মুবতাদা খাজা ইনু। হালকা আলিফ লাম নেই, আসসামাওয়াতি জার, তাহলে খাজা ইনুর সাথে আসসামাওয়াতির কি সম্পর্ক? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাই। তারপরে ওয়া হচ্ছে হারফ আতফ, যার কারণে আল আরদি যেই অবস্থাটা পেয়েছে সেটা আসসামাওয়াতির মতো। হুম হুম। তার মানে আল আরদি পর্যন্ত কানেক্টেড, তার মানে খাজা ইনু আসসামাওয়াতি ওয়াল আরদি পর্যন্ত কানেক্টেড। এরপরে ওয়া আছে, কিন্তু ওয়াও এর পরে এরপর আমরা দেখতে পাচ্ছি লাকিন্না। লাকিন্না কিন্তু একটা হারফ নাসাব, এটা কিন্তু আমরা জানি, তাই না? নাসি। জি। মানে আরেকটা তাই জুমলা হচ্ছে, ইসমিয়া শুরু হয়েছে এখান থেকে আপু, নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, এখান থেকে আরেকটা জুমলা শুরু হয়েছে ইসমিয়া। তো প্রথম অংশটা খাজা ইনু থেকে ওয়াল আরদি পর্যন্ত হচ্ছে মুবতাদা, লিল্লাহিটা হচ্ছে মুতাআল্লিক। এখন বলেন তো কি হবে মুতাআল্লিক বিল খবর। খবর, কারণ প্রথমটা আমাদের জুমলা ইসমিয়া মুকাদ্দাম। ছিল। মুকাদ্দাম। এবং মুকাদ্দাম, হ্যাঁ মুতাআল্লিক বিল খবর, মুকাদ্দাম, মুবতাদা মুআখার। জি। তারপরে ওয়ালাকিন্না হারফ নাসব, এটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা জুমলা ইসমিয়া শুরু হচ্ছে। আল মুনাফিকিনা ইসমু লাকিন্না, তো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা এই পুরাটাই হচ্ছে আমাদের মুবতাদা। মুবতাদা। তারপরে লা ইয়াফকাহুনা এই অংশটা কি? এটা হচ্ছে খবর। এটা হচ্ছে খবর। এখন এটা হচ্ছে খবরের ভেতরে আমরা যদি যাই, আমরা দেখতে পাচ্ছি ইয়াফকাহুনাটা একটা জুমলা ফিআলিয়া, হুম, এটা তাহলে হুম আমরা ফর্মে আছে। হুমটা হচ্ছে আমাদের ফাইল এবং ফেলটা হচ্ছে ইয়াফকাহুনা, মাফউল মুতাআল্লিক এখানে নাই। আচ্ছা, তারপরে শেষ আরেকটা দেখি, যেটা হচ্ছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। এটা জুমলা ফেলিয়া। জুমলা ফিআলিয়া, শুরুটা দেখে আমরা বুঝতে পারছি জুমলা ফিআলিয়া। এখন যদি এখানে ইসম মাউসুল চলে আসছে, তবে অতটা জটিল না এটা। ওয়া আনফিকু দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে জুমলা ফেলিয়া। আহ এখন বলেন তো, যদিও এটা আমরা আজকে দেখব, আনফিকু এই যে ফেয়াইলটা, এটা যে ফেয়াইল এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এটা এটা কোন ধরনের ফেয়াইল? ফেয়াইল তো আমরা জানি যে 6 ধরনের হয়। অতীত ফেয়াইল অর্থাৎ ফেয়াইল মাদি, মুদরে, আপনার প্যাসিভ হতে পারে, আবার হতে পারে আদেশ বা নিষেধও হতে পারে। তো আনফিকু এটা কোন ধরনের ফেয়াইল, কোনটার মধ্যে এটা পড়ে? আদেশ। আদেশ আপু। হুম ফর্মে আনফিকুটা হচ্ছে আদেশ। আনতুম। আন্তুম, আন্তুম আনফিকু, এটা আমরা আজকে একটু পরে ডিটেইলে আরো আলোচনা করব। তো আনফিকু ইনশাল্লাহ। তো আনফিকু হচ্ছে আপনার আসলামা ফ্যামিলি আনফাকা, সেটার যদি আদেশে আসি আমরা, সেটা হয় হচ্ছে আনফিক, আসলিমের মতো আনফিক। তারপরে আমরা শিখেছিলাম আগে, হয়তো আপনাদের অনেকের মনে আছে অনেকের মনে নাই, যে আদেশ আবার তিনটা চেহারা, তিনটা না 6টা চেহারাতে যেতে পারে। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। তো আন্তুম আনফিকু যেটা নাজমা আপু বললেন, তো এটা হচ্ছে আমাদের আদেশ। তো আমি যখন বলছি আন্তুম আনফিকু, সেখান থেকেই কিন্তু আমি ফেয়ালটা তো আমরা পেলাম, আনফিকু যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের ফেয়াল। এখন ফাইলের কথা যদি বলি, আমরা এই যে বললাম আন্তুম আনফিকু, এই আন্তুমটাই হচ্ছে তার ফাইল। ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আন্তুমটা জি আপু। হচ্ছে ফাইল, আন্তুমটা ফাইল। এরপরে আমরা আসি যে পরের অংশটা কি, মিন, মিম্মা রাযাকনাকুম। মিন দেখে আমরা বুঝতে পারছি যে একটা মুতাআল্লিক বিল ফাইল শুরু হচ্ছে, জার মাজরুর। তো মিন হচ্ছে হারফ জার, মা হচ্ছে আপনার মাজরুর বলতে পারেন, এবং মায়ের সাথে রাযাকনাকুম অংশটাকে আপাতত কানেক্টেড চিন্তা করেন, কারণ ইসম মৌসুল সম্ভবত আপনারা
আমি আহ, কিছুটা দেখেছেন ইসম মাউসুল সিলাতুল মাউসুল, সম্ভবত আপনাদের এক্সট্রা ক্লাসে বলা হয়েছে। তো আপু এটা মা এখানে হচ্ছে কি, ইসম। সরি আপু, এখানে মাটা ইসাম মাউসুল, এটা কি ওই আল্লাজিনা ওই ফ্যামিলিতেই পড়ে এটা? হ্যাঁ, ওদেরই একজন মা। মা, মান, আল্লাদি, আল্লাদিনা, আল্লাতি, ওরা সবাই ইসম মাউসুল। তো ইসম মাউসুলের একটা সিলাতুল মাউসুল থাকে। তো রজাকনাকুম এই অংশটা হচ্ছে সিলাতুল মাউসুল, যার কারণে মার সাথে রজাকনাকুম হচ্ছে কানেক্টেড। আর মাটা মিনের সাথে কানেক্টেড, কারণ মাটা হচ্ছে আপনার মাজরুর বলতে পারেন। মা হচ্ছে নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল মানে রফা নসব জার একই রকম দেখতে, তো এটা এখানে জার অবস্থায় আছে। তো মিন থেকে রজাকনাকুম পর্যন্ত বলতে পারেন কানেক্টেড, যার কারণে পুরাটাই হচ্ছে মুতাআল্লিক বিল ফিআল। আম, আপু সরি, আমি হয়তো মিস করেছি আপু, সিলাতুল মাউসুলটা কাকে বলা হয় যখন? সিলাতুল মাউসুল সম্ভবত এটা আমি পরে বলবো, কিন্তু সম্ভবত আপনাদের এক্সট্রা ক্লাসে বলা হয়েছে। সিলাতুল মাউসুল হচ্ছে আপনার ইসম মাউসুলের পরে যে অংশটা আসে সেটা হচ্ছে সিলাতুল মাউসুল। যাকে ইন্ডিকেট করা যেমন হয়? ইসম মাউসুল হচ্ছে আপনার এমন কিছু শব্দ, যেমন আল্লাযী, আল্লাযীনা, মা, মান, এগুলো হচ্ছে এমন কিছু শব্দ যেটা একটা বাক্যকে নিয়ে বাক্যাংশে তৈরি করে, বাক্যাংশে রূপান্তরিত করে দেয়। ঠিক আছে? তো যেমন আমি আগে দেখিয়েছিলাম, উপরে আছে হয়তো, যে আমি যদি বলি ইয়ানসুরু, যদি আমি বলি ইয়ানসুরু, ইয়ানসুরু যদি বলি, এটার মানে হচ্ছে সে সাহায্য করে, তাই না? সে সাহায্য করে। কিন্তু আমি যদি বলি আল্লাযী ইয়ানসুরু, এটার মানে দাঁড়ায় হচ্ছে যে সাহায্য করে, তারপরে ডট ডট ডট। অর্থাৎ দেখেন, ইয়ানসুরু যখন আমি বললাম সে সাহায্য করে, এটা কি একটা পূর্ণ বাক্য না? জি। কিন্তু আল্লাযী মানে হচ্ছে যে, যে। তো আল্লাযী ইয়ানসুরু মানে দাঁড়ায় হচ্ছে যে সাহায্য করে, তারপরে কিছু তখন একটা। ফ্র্যাগমেন্ট হয়ে গেল, তখন হ্যাঁ, ফ্র্যাগমেন্ট। তো ইয়ানসুরুটাকে দেখেন ফ্র্যাগমেন্ট বানিয়ে ফেলেছে, বাক্যাংশ বানিয়ে ফেলেছে। তো ইসম মাউসুলের কাজ হচ্ছে এটা, যে একটা বাক্য নিয়ে সেটাকে বাক্যাংশ করে ফেলে। তো তার মানে এটা ইনকমপ্লিট হয়ে গেল, অসম্পূর্ণ হয়ে গেল। যে সাহায্য করে, তারপরে আমি কিছু একটা বলতে পারি যে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, বা সে আখেরাতে প্রতিদান পাবে। তো ওই অংশটাই যে আমি বললাম আল্লাহ তাকে পুরস্কৃত করবেন বা সে আখেরাতে প্রতিদান পাবে, এই অংশটাকে বলা হয় সিলাতুল মাউসুল। আহ আচ্ছা, যেটা বা কমপ্লিট করছে আল্লাহদের সেটা পরে হলো। ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে সম্ভবত সিলাতুল মাউসুল। এটা ভবিষ্যতে আমি বলবো, আজকে আমার সেভাবে প্রিপারেশন নেওয়া নাই। তো যাই হোক, তো ইসম মাউসুল এর পরে একটা অংশ আসে যেটা হচ্ছে সিলাতুল মাউসুল। ঠিক আছে? তো ইয়ানসুরু থেকে এর পরের যে অংশটা আমি লিখতাম সেটা হচ্ছে ধরেন সিলাতুল মাউসুল। তো যে সাহায্য করে থেকে তারপরে আমি যতটুকু অংশ বলে বাক্যটা কমপ্লিট করব, সম্পূর্ণ করব, ওই পুরাটাকে আমি বলবো সিলাতুল মাউসুল। ঠিক আছে? জি আপু, জাজাকিল্লাহ খাইরান। তো আপাতত এত জটিল করার কিছু নেই, এটা সামনে আসবে। সামনে হয়তো দেরি আছে বেশ এটা আসতে। তো আপাতত শুধু জেনে রাখেন যে ইসম মাউসুল এর পরে একটা অংশ আসে যেটাকে আমরা ডাকি হচ্ছে সিলাতুল মাউসুল। এবং ইসম মাউসুল আর সিলাতুল মাউসুল একটা আরেকটার সাথে কানেক্টেড হিসেবেই ধরা হয়। ঠিক যেমন আমরা কোনো বাক্যাংশ থাকলে কানেক্টেড বলি, সেরকম আরেকটা যেমন হারফ আতফ থাকলে আমরা বলি যে কানেক্টেড, সেরকম ইসম মাউসুল, সিলাতুল মাউসুল থাকলেও আমরা আহ, বলি যে তারা হচ্ছে কানেক্টেড। যার কারণে মা রাযাকনাকুম এই পুরো অংশটাকে আমরা কানেক্টেড বলবো। ঠিক আছে? এটা মেনে নিতে আপনাদের এখন অসুবিধা আছে যে এতটুকু কানেক্টেড, এতটুকু কানেক্টেড। ঠিক আছে? তো মিনের সাথে মা কানেক্টেড, মায়ের সাথে রাযাকনাকুম কানেক্টেড, তার মানে এই পুরাটাকে হচ্ছে আমরা বলবো মুতাআল্লিক বিল ফিআল। ঠিক আছে? তাহলে আপু এখানে মেন কি মাকে এটা
জারে নিচ্ছে, যেটা আমরা দেখতে হ্যাঁ, যার পাচ্ছি না। অবস্থায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা কারণ আচ্ছা। মা হচ্ছে নন ফ্লেক্সিবল, অনমনীয়, না, রফা নাসব জারে একই হুম, রকম দেখতে হয়। জি, ঠিক আছে আপু। তো মা মানে হচ্ছে আপনার যা বা যা কিছু। তো ওয়া আনফিকু, আনফাকা মানে হচ্ছে খরচ করা, খরচ করা বা স্পেন্ড করা, খরচ করা। তো আনফিকু তাহলে কি হবে বলেন তো, আদেশ হিসেবে যদি আমি বলি, আনতুম আনফিকু, খরচ করো তোমরা তোমরা সবাই, খরচ করো। হুম। তোমরা সবাই খরচ করো। মিম, মিন মানে হচ্ছে থেকে, মা মানে হচ্ছে যা কিছু বা যা। এখন দেখেন এই যে সিলাতুল মাউসুল আমি যে নামটা বললাম, এই নামটা আপনারা শুনবেন পরে, এখন এটা নিয়ে চিন্তিত হবেন না, শুনবেন, এটা আসবে সামনে। রযাকনাকুম, যেটাকে আমরা সিলাতুল মাউসুল বলছি, এটা দেখেন তো এটা কি একটা আহ জুমলা ফেয়ালিয়া না? রযাকনা, রযাকনাটা হচ্ছে আমাদের জি আপু। নাহনু নাসার নার মতো। হুম। জি। ঠিক আছে, এই অংশটার কথা আমি বলছি। নাম, নাম বাদ দেন যে এটা কি সিলাতুল মাউসুল নাকি নাকি ওসব বাদ দেন, আমরা কমন সেন্স দিয়েও কিন্তু এটা বুঝতে পারি। রযাকনা হচ্ছে আমাদের নাহনু নাসার নার মতো। সাইয়েদা জেসমিন আপু, এটা কি বুঝতে পেরেছেন? জি, এখন বললেন পরে বুঝতে পেরেছি, প্রথমে বুঝতে পারিনি, হ্যাঁ, এখন বুঝে। এখন কুমটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, তার মানে এটা হচ্ছে মাফরুল বিহি, মকবুল, জি, মানে মকবুল বিহি। ফেয়াইলের সাথে একটা সংযুক্ত সর্বনাম, তাই তো? হুম হুম হুম। তো রযাকনা মানে হচ্ছে আমরা রিজক দিয়েছি, আমরা রিজিক দিয়েছি। কাকে দিয়েছি? কুম, তোমাদেরকে। তোমাদের সবাইকে। তো এবং তোমরা সবাই খরচ করো তা থেকে যা আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি, বা যা কিছু আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে। ঠিক আছে, মিন মা রযাকনাকুম। আপু সরি, তাহলে এখানে ওয়ান ফিকো হচ্ছে আমাদের আম, জুমলা ফেলিয়ার, ফেল আসছে, এবং মিন থেকে পুরাটাই, পুরাটাই হচ্ছে জুমলা ফেলিয়া, পুরাটাই, আমরা পুরাটাই তাহলে জুমলা মাফুল জুমলা ফেলিয়া। কোনটাকে বলবো? মাফুল কাকে বলবো আমরা এখানে? এখানে মাফরুল নাই, মাফরুল আহ, নাই। উম, ওয়া আনফিকুটা হচ্ছে আমাদের ফেল, ফাইল হচ্ছে আনতুম। আর মিম মা রযাকনাকুম, এই পুরাটাকে আমরা বলবো মুতাআল্লিক বিল ফিআল। আহ, আচ্ছা। আপু আচ্ছা, তাহলে মুতাল্লিক বিল ফেলের মধ্যেও যদি আমরা আবার জুম করে দেখি, তাহলে সেখানে আবার জুমলা ইসমিয়া আছে, তাই না? জুমলা ফেলিয়া আছে, রাযাকনাকুম এতটুকু। হ্যাঁ, হ্যাঁ। তো মুতাআল্লিক বিল ফিআলের ভেতরে যদি আমরা আরো বিশ্লেষণ করতে যাই, আমরা দেখবো এখানে জার মাজরুর আছে, আর একটা ইসম মৌসুল আছে, এবং তার সিলাতুল মৌসুল আছে। যাই হোক, সিলাতুল মৌসুল নিয়ে এখন চিন্তা করবেন না, এটা সামনে আসবে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন আজকে আমরা দেখব হচ্ছে প্যাসিভ ফেল সংক্রান্ত একটা আলোচনা। দেখেন, আমরা যখন সার্ফ শিখেছিলাম, আমরা যেমন নাসারা ফ্যামিলির কথা যদি বলি, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, তারপরে আমাদের সেকেন্ড লাইনটা কি ছিল বলেন তো? নুসিরা, নুসিরা ইউনসরু নাসরান ইনসরু, ফাহুয়া মানসুরুন। তো এই মানসুরুন। যে, জি। এই যে সেকেন্ড লাইনটা ছিল, এটা ছিল আমাদের প্যাসিভ ফেয়ারের লাইন, তাই না? প্যাসিভ। উপরের জি লাইনটা ছিল আপু। অ্যাক্টিভ ফেয়ার, আর নিচের লাইনটা ছিল প্যাসিভ ফেয়ার। ব্যাস। তো হুম। প্যাসিভ ফেয়ার মানে কি? প্যাসিভ ফেয়ার মানে হচ্ছে যেখানে আপনি কর্তাকে এটা আর জানতে পারেন না, কর্তাটাকে আর উল্লেখ করা হয় না, সেই ফেয়ার গুলা হচ্ছে প্যাসিভ ফেয়ার। ঠিক আছে, তো নাসরা অ্যাক্টিভ ফেয়ার, এটার মানে হচ্ছে আপনি জানেন যে কাজটা কে করেছে, কর্তাকে জানেন। অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি কর্তাটাকে সেটা জানেন, সে সাহায্য করেছে, এখানে কর্তা হচ্ছে সে। কিন্তু আমরা যখন প্যাসিভ ফেয়ার মাদিটা বলি, নুসিরা, নুসিরা মানে হচ্ছে তাকে সাহায্য করা হয়েছে। তো এই যে তাকে সাহায্য করা হয়েছে যখন আমি বলছি, এখানে কি আপনারা বুঝতে পারছেন যে সাহায্যটা কে করেছে?
না আপু। কাজটা কে করেছে এটা কিন্তু আমরা আর বলতে পারছি না, কারণ এটা হচ্ছে প্যাসিভ ফেয়াল। এখানে আমরা কর্তাকে উল্লেখই করি না। প্যাসিভ ফেয়াল মানে হচ্ছে এটা যে আপনার কর্তাটা উল্লেখ থাকে না, বরং তার বদলে কে উল্লেখ থাকে? উল্লেখ থাকে এমন কোনো ব্যক্তি বা বস্তু যার সাথে কাজটা করা হয়েছে, যার সাথে কাজটা করা হয়েছে। তো এখানে তাকে সাহায্য করা হয়েছে, এখানে তাকে যে শব্দটা, যেটাকে আমি গ্রে কালারে গ্রে কালারে হাইলাইট করেছি, এখানে দেখেন তাকে শব্দটা হচ্ছে এমন ব্যক্তি যার সাথে সাহায্য করার কাজটা করা হয়েছে। তার মানে প্যাসিভ ফেয়াল গুলাতে আপনার কর্তা উল্লেখ থাকে না, কিন্তু যেই ব্যক্তি বা বস্তু উল্লেখ থাকে সে হচ্ছে আসলে সেই ব্যক্তি বা বস্তু যার সাথে কাজটা করা হয়েছে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি আপু। তো নাসারা হচ্ছে হুয়া নাসারা, নুসিরাও কিন্তু হুয়া নুসিরা। ঠিক আছে, তো নাসারা যদি আমি ফেয়াল মাদের টেবিলটা বলি, আমি বলবো হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, হুমা নাসারাতা। সেরকম নুসিরা দিয়েও কিন্তু আমরা আমাদের ফেয়াল মাদের যে টেবিলটা সেটাকে কন্টিনিউ করতে পারি, যে হুয়া নুসিরা, হুমা নুসিরা, হুম নুসিরু। ঠিক আছে, তাদেরকে সাহায্য করা হয়েছে। হিয়া নুসিরত, তাকে সাহায্য করা হয়েছে ফিমেল। তারপরে হুমা নুসিরতা, তাদের দুইজনকে সাহায্য করা হয়েছে ফিমেল। এভাবে কিন্তু আমরা যেতে পারি। তাহলে এই সর্বনামগুলো এখানে কি? এই যে আমি বলছি হুয়া নুসির, হুমা নুসির, এই সর্বনামগুলো হচ্ছে প্যাসিফায়ালের ক্ষেত্রে যার সাথে কাজটা করা হয়েছে সেই ব্যক্তি বা বস্তু। এখন এইটাকে আজকে থেকে আমরা ডাকবো হচ্ছে না ইবুল ফাইল। এটাকে আজকে থেকে আমরা ডাকবো হচ্ছে না ইবুল ফাইল। এখানে আমি লিখেছি দেখেন, না ইবুল ফাইল। ঠিক আছে, তো ফাইল ছিল হচ্ছে আমাদের কর্তা, যেটা কিনা অ্যাক্টিভ ফাইলের ক্ষেত্রে আমরা পেতাম। কাজটা কে করেছে আমরা সেটা পাই হচ্ছে অ্যাক্টিভ ফাইলের ক্ষেত্রে, অর্থাৎ কর্তাকে পাই। কিন্তু প্যাসিভ ফাইলের ক্ষেত্রে যখন আসি তখন কিন্তু আমরা আর ফাইল পাই না, মানে কর্তা পাই না, আমরা পাই হচ্ছে না ইবুল ফাইল, মানে যার সাথে কাজটা করা হয়েছে। ঠিক আছে, তো না ইবুল ফাইল মানে হচ্ছে কর্তার বিকল্প। না ইবুল ফাইল দেখেন, এটা কিন্তু একটা ইদফা, মুদফ মুদফ ইলাই, যেটার মানে হচ্ছে কর্তার বিকল্প। না ইব মানে হচ্ছে বিকল্প বা সাবস্টিটিউট, কর্তার বিকল্প। তো এখানে দেখেন নুসিরা একটা প্যাসিভ ফেয়াল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার অর্থ হচ্ছে তাকে সাহায্য করা হয়েছে। এই যে তাকে যে শব্দটা, এটা হচ্ছে আমাদের না ইবুল ফাইল, অর্থাৎ যার সাথে বা যেই বস্তুর সাথে কাজটা করা হয়েছে সেই শব্দটা হচ্ছে আমাদের না ইবুল ফাইল, সেই ইসমটা হচ্ছে আমাদের না ইবুল ফাইল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। আচ্ছা, তো না ইবুল ফাইল, এখন যদি আমরা আমাদের সব ফ্যামিলির প্যাসিভ গুলা দেখি, যে উসলিমা, তারপর অল্লিমা, জুহিদা, তো অল্লিমা, এখানে সব প্যাসিভ ফাইল গুলো আমি লিখেছি। তো এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের না ইবুল ফাইল থাকবে আর কি। তো এখানে দেখেন না ইবুল ফাইলের সবকিছুই আপনার ফাইলের মতোই। না ইবুল ফাইলের সবকিছুই আমাদের ফাইলের মতোই। এখানে আমি সংক্ষেপে কিছু লিখে রেখেছি, যে ভেতরের ও বাইরের নাইবুল ফাইল, ঠিক যেমন ফাইল এর ক্ষেত্রে আমাদের কনসেপ্ট ছিল এরকম যে ভেতরের ফাইল হতে পারে, বাইরের ফাইল হতে পারে, না ইবুল ফাইলের ক্ষেত্রেও তাই। ভেতরের না ইবুল ফাইল হতে পারে, বাইরের না ইবুল ফাইল হতে পারে। বাইরের না ইবুল ফাইল পরে হবে এবং রফা হবে। অর্থাৎ আপনার যদি এখানে, আমি 3 নম্বর পয়েন্ট আগে লিখলে ভালো হতো, যে হুয়া বা হিয়া অবস্থায় যদি আপনার প্যাসিভ ফাইলটা থাকে, যেমন নুসির বা নুসিরত যদি হয়, এই দুইটা চেহারা যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি, আপনার সম্ভাবনা আছে যে বাইরে একটা নাইবুল ফাইল আপনি পেতে পারেন। ঠিক আমাদের অ্যাক্টিভ ফাইলের মতোই হুয়া বা হিয়া যদি হয় চেহারা, সেক্ষেত্রে আপনি বাইরে নাইবুল ফাইল পেতে পারেন। এবং বাইরে নাইবুল ফাইল হওয়ারও শর্ত হচ্ছে যে পরে আসতে হবে এবং রফা হতে হবে, একই রকম। তো জুমলা ফেয়ালিয়াতে প্যাসিভ ফেয়াল থাকলে 4টি প্রশ্ন হবে, অর্থাৎ আমরা তো জুমলা ফেয়ালিয়া দেখলে 4টা প্রশ্ন করি, যে কোনটা ফেয়াল, কোনটা ফাইল, কোনটা মাফউল, কোনটা মুতাআল্লিক বিল ফেয়াল। সেরকমই এখন যদি আমরা জুমলা ফেয়ালিয়াটা আমাদের প্যাসিভ ফেয়াল দ্বারা গঠিত হয়, সেক্ষেত্রে আমরা 4টা প্রশ্নই করব, কিন্তু আমরা প্রশ্ন করব ফেয়াল, তারপরে প্রশ্ন করব ফাইল, না আমরা প্রশ্ন করব না ইবুল ফাইল, তারপরে মাফউল, তারপরে মুতাআল্লিক। ঠিক আছে, শুধু একটা অংশ আমাদের একটু পরিবর্তন হবে যদি ফেয়ালটা প্যাসিভ ফেয়াল হয়। আচ্ছা, তো রফা হওয়ার বিভিন্ন কারণ আমি কেন লিখেছি, কারণ হচ্ছে আপনার এতদিন আমরা জানতাম যে আহ, কর্তা যে সে রফা হয়।
একদম শুরুতে একদম বেসিক কথা যখন আমাদের রফা আমরা শেখা শুরু করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে কর্তা মানে রফা। তারপরে আমরা এটাও দেখেছি যে মুবতাদা রফা হয়, খবর রফা হয়। তারপরে এটাও দেখেছি যে কোনো শব্দ যদি অন্য কোনো আপনার অবস্থায় যাওয়ার কোনো কারণ না পায় সেটাও রফা হয়, অর্থাৎ ডিফল্ট বাই ডিফল্ট রফা হয়। আজকে আমরা জানলাম যে না ইবুল ফাইলও কিন্তু রফা হয়। ঠিক আছে, তো রফা অনেক কিছুই হতে পারে। তো এখানে কয়েকটা উদাহরণ দেখি, দেখেন যে ইদা জুলজিলাতিল আরদু, ইদা জুলজিলাতিল আরদু। তো এখানে দেখেন জুলজিলাত, জুলজিলাত হচ্ছে আমাদের ফেয়ালটা হিয়া নাসারাতের মতো, হিয়া জুলজিলাত, হিয়া জুলজিলাত। তো এইটা হচ্ছে আপনার আমাদের ফেয়াল। এখন শুধু ফেয়াল বলাটা এখানে যথেষ্ট না, কারণ এটা হচ্ছে, যদিও এটা আমরা যে 14টা ফ্যামিলি শিখেছি সেই সেই ফ্যামিলি থেকে না, এটা হচ্ছে 4 রুট লেটারের 4 হরফের ফেয়াল, যেটা আমাদের এখন আহ অত চিন্তার বিষয় না। এটা একটা ফেয়াল এবং আমরা দেখতে পাচ্ছি যে ই উচ্চারণ, আমরা কিন্তু প্যাসিভ ফেয়াল মাদি শেখার সময় দেখেছিলাম যে ই উচ্চারণ যদি থাকে সেটা আমাদের প্যাসিভ ফেয়াল মাদি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন জুলজিলাত, ই উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। তো এই উচ্চারণটা দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা প্যাসিভ ফেয়াল মাদি। ফেয়াল মাদি কেন বলছি, কারণ আমাদের হিয়া নাসারাত বা হিয়া নুসিরতের সাথে মিলছে হিয়া জুলজিলাত, এবং মিলানোর জন্য এখানে একটা কাসরা দেওয়া হয়েছে, একটা জের দেওয়া হয়েছে। তো ইদা জুলজিলাতিল আরদু, আল আরদুটা দেখেন পরে এসছে এবং রফা অবস্থায় আছে, এবং যেহেতু এটা প্যাসিভ ফাইল তার মানে আল আরদুটা হচ্ছে এখানে কি ফাইল নাকি নাইবুল ফাইল? নাইবুল নাইবুল ফাইল। ফাইল। নাইবুল ফাইল, আল আরদু হচ্ছে নাইবুল ফাইল। ঠিক আছে, তো যখন ইদা মানে হচ্ছে যখন, যখন জুলজিলাত মানে হচ্ছে আহ এটাকে ঝাঁকানো হয়েছে, এটাকে ঝাঁকানো হয়েছে। ঠিক আছে, তো যখন এটাকে ঝাঁকানো হবে বা হয় বলতে পারি আমরা, যেহেতু ইদা আছে মিনিংটাকে আমরা বর্তমানে নিয়ে আসব। তো এটাকে, যে অংশটা, কারণ এটা হচ্ছে হিয়া জুলজিলাত, তো হিয়া যেই ইনসাইড নাইবুল ফাইলটা আছে কি সেটাকে রিপ্লেস করে দিবে হচ্ছে আল আরদু, যেই বাইরের নাইবুল ফাইলটা আছে সেটা। তো যখন পৃথিবীকে, যখন পৃথিবীটিকে বা পৃথিবীকে ঝাঁকানো হয় বা ঝাঁকানো হবে। ঠিক আছে, তো আল আরদু হচ্ছে নাইবুল ফাইল। এবং জুলজিলাত কেন বলেন তো, জুলজিলা না কেন, হিয়া জুলজিলাত কেন, হিয়া কেন? আরদ, আরদ হচ্ছে আর ফেমিনিন। আর ফিমেল আল সেজন্য। আরদ হচ্ছে ফেমিনিন, স্ত্রীবাচক শব্দ, আরবরা বলেছে তাই, গল্পে আছে এজন্য। তারপরে দেখেন অল্লিমা শাইআন, অল্লিমা শাইআন, অল্লিমা মানে হচ্ছে তাকে শেখানো হয়েছে, হুয়া অল্লিমা তাকে শেখানো হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বাইরে পরে এসছে এবং রফা অবস্থায় আছে এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, যদিও বা আমাদের প্যাসিভ ফেয়ারটা হুয়া চেহারাতে আছে, তারপরও বাইরে যেহেতু এমন কিছু নাই তার মানে আমাদের কাছে আসলে ভেতরের না ইবুল ফাইলটাই আছে। এবং অল্লিমা, এখন থেকে আমরা শুধু ফেয়ারেল আইডেন্টিফাই করার সময় এখন থেকে শুধু আসলে আম, শেষের অংশটা মিলানোটাই যথেষ্ট না আমাদেরকে, যেহেতু আমরা এখন সার্ফ জানি। তো এখন এটা আমাদের চোখে পড়া জরুরি যে এটা কি ই উচ্চারণ কিনা, বা প্রেজেন্ট ফেয়ারেলের কথা যদি বলি, ফেয়ারেল মুদরের কথা যদি বলি, সেক্ষেত্রে উচ্চারণ কিনা, এই দিকে আমাদের নজরটা যেতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু অল্লিমা, ই উচ্চারণ আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ফেয়ারেল, প্যাসিভ ফেয়ারেল, প্যাসিভ ফেয়ারেল মাদি, কারণ এটা হুয়া ও লিমার মতো মিলে। আর এটা আমাদের আমরা ফ্যামিলি শিখেছি সরাসরি, এটা আমরা চিনি এই শব্দটা। তো অল্লিমা মানে হচ্ছে তাকে শেখানো হয়েছে। এখন শাইআন নাসব অবস্থায় আছে, এটা একটা জুমলা ফেয়ালিয়া, আমরা বুঝতে পারছি অল্লিমা আমাদের ফেয়াল, না ইবুল ফাইল হচ্ছে হুয়া। আর শাইআন এই অংশটা কি বলেন তো, শাইআন নাসব অবস্থায় আছে, মাফুল। মাফউল। শাইআন মানে হচ্ছে কিছু একটা, কোনো কিছু। তো তাকে শেখানো হয়েছে কিছু একটা, তাকে কিছু একটা শেখানো হয়েছে, অলিমা শাইআন। তারপরে
ওয়ার্ড ডকুমেন্টটা বন্ধ হয়ে গেছে। তো ফেয়াল আমরা জানি যে অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের বলতে 6 ধরনের হতে পারে। এটা আমরা যখন জুমলা ফেয়ালিয়ার ব্যাপারে নোট করেছিলাম তখনই লিখেছিলাম যে ফেয়াল মাদি হতে পারে, মুদরে হতে পারে দুইটা। 3 নাম্বার হতে পারে যে প্যাসিভ ফেয়াল মাদি হতে পারে। 4 নাম্বার প্যাসিভ ফেয়াল মুদরে হতে পারে। 5 নাম্বার ছিল আদেশ হতে পারে, আমর। আর 6 নাম্বার হচ্ছে নিষেধ বা নাহি হতে পারে। তো আমরা প্যাসিভ ফেয়াল মাদিটা দেখলাম, এরপরে আর প্যাসিভ ফেয়াল মুদরের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। তো এখন দেখেন যে আমরা এখানে আদেশগুলো একটু দেখি, যে আমাদের সব ফ্যামিলির যে আদেশগুলা সেটা হচ্ছে এখানে আমি লিখেছি দেখেন। নাসারা ফ্যামিলির যে আদেশ উনসুর, তারপরে ইদরিব, ইফতাহ, ইসমা, এহসিব, উকরুম। ঠিক আছে, তারপরে বড় যে ফ্যামিলি গুলা ছিল আসলিম, আলিম, জাহিদ। তো সবগুলার আদেশগুলো আমি লিখেছি। তো এখন এটার আমরা বিস্তারিত অনুশীলন করেছিলাম আগে। আজকে সময় খুব বেশি নাই, না হলে আমরা আজকেও করতে পারতাম। তো আমি একটু সংক্ষেপে বলি এটা, যে এমনও হতে পারে যে আপনার জুমলা ফেয়ালিয়া, একটু আগে আমরা একটা উদাহরণ দেখলামও সূরা মুনাফিকুনে, যে আপনার জুমলা ফেয়ালিয়াতে ফেয়ালটা আদেশ হিসেবে আছে, অর্থাৎ একটা ফেয়াল আমর আছে। তো সেই ফেয়াল আমরটাও কিন্তু আপনার একটা জুমলা ফেয়ালিয়া, যেমন উনসুর নিজেই কিন্তু একটা জুমলা ফেয়ালিয়া, ইদরিব একটা জুমলা ফেয়ালিয়া। এই প্রত্যেকটা কিন্তু, যে কোনো ফেয়াল কিন্তু নিজের মধ্যেই একটা জুমলা ফেয়ালিয়া। এখন শুধু যে আপনার আমরা যেই যেগুলো এখানে লিখেছি এই সবগুলা কিন্তু আন্তা চেহারা না, আন্তা, উনসুর, ইদরিব, ইফতাহ, সবগুলার ফাইল কি আন্তা না? জি আপু। তো এই যে শব্দগুলো আমাদের ফ্যামিলিতে ছিল, যেগুলো আমরা মেমোরাইজ করেছিলাম, ওগুলো সবগুলো আন্তা ছিল, প্রথমটা ছিল আর কি। তো আন্তা দিয়ে আমরা শুরু করি, কিন্তু এরপরে আরো 6টা চেহারা আমাদের হতে পারে, যেটা আমি এখানে নিচে লিখেছি দেখেন। যেটাকে আমরা এভাবে মনে রেখেছিলাম যে সুকুন, আ, উ, ই, আ, না, অর্থাৎ শেষের উচ্চারণটা আমি বলছি। সুকুন জজম দিয়ে যেটা শেষ হয় সেটা হচ্ছে আন্তা। আন্তুমা যেটা, সেটা হচ্ছে একটা আলিফ দিয়ে শেষ হয়, জবর আলিফ। তারপরে আন্তুম যেটা, সেটা হচ্ছে উ দিয়ে শেষ হয়। তারপরে আন্তি যেটা, সেটা ই দিয়ে শেষ হয়। আন্তুমা যেটা, সেটা আবার আ দিয়ে শেষ হয়। এবং আন্তুম যেটা, আন্তুন্না যেটা, সেটা হচ্ছে সুকুনের পরে একটা না দিয়ে শেষ হয়। তো এই 6 ধরনের প্রত্যেকটা আদেশের ক্ষেত্রে এই 6টা চেহারা দেখা যায়। অর্থাৎ আমি বলতে পারি উনসুর, আন্তা উনসুর, আন্তুমা উনসুরা, আন্তুম উনসুরু, আন্তি উনসুরি, আন্তুমা উনসুরা, আন্তুন্না উনসুরনা, এরকম 6টা চেহারা আমরা বলতে পারি। তো এই 6টার জন্য হচ্ছে এই যে আমরা শুরুতে আন্তা, আন্তুমা, আন্তুম বা আন্তি, আন্তুমা, আন্তুন্না বলছি, এগুলাই হচ্ছে তার ফাইলটা। তো আমি যদি এখানে বলি তাআল্লামনা, তাআল্লামনা, এই তাআল্লামনাটা হচ্ছে একটা জুমলা ফেয়ালিয়া। এখন এখানে যদি আমি আপনাকে বলি যে ফেয়াল আর ফাইলকে এটা বলতে, কি বলবেন? তাআল্লামনা, তাআল্লামনা হচ্ছে ফেল, আর ফাইল হচ্ছে আনতুম। ফাইল হচ্ছে আন্তুম, আন্তুন্না। এখানে ও যদি আমি সরি, ভুল লিখেছি, আনতুন্না। আমি নিচেরটা দেখে বলছি আনতুন্না, হ্যাঁ না এটা আনতুম। আন্তুন্না, আন্তুন্না। আনতুন্না। হুম। তারপরে আমি যদি বলি তাসা আলী, ফেয়াল ফাইল, তাসা আলী, হ্যাঁ আন্টি ফেল হচ্ছে তাসা আলী, আর ফাইল হচ্ছে আংতি। আন্টি আন্টি তাসালি আন্টি। আন্তি। হুম, তারপরে আমি যদি বলি এক তারিবু, এক তারিবু, আন্তুম এটা আন্টি। হচ্ছে ফাইল, ফাইল হচ্ছে আংতুম, আর ফেল হচ্ছে ইফতারিবু। হুম, এক তারিবু। তো এইটাও আমাদের জুমলা ফেয়ালিয়াতে আসতে পারে। এবং এক্ষেত্রেও আমরা এই 6 ধরনের কর্তা বা ফাইল আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে। তো এতদিন আসলে আমরা জুমলা ফেয়ালিয়া বলতে শুধু একদম প্লেন ফেয়াল, মুদরে ফেয়াল, মাদি দেখে এসেছি। তো আরো যদি প্যাসিভ হয় তাহলে তো আর আমাদের ফাইল থাকবে না, আমাদের না ইবুল ফাইল থাকবে। আর এটা আদেশও হতে পারে, আবার নাহিও হতে পারে। নিষেধ আদেশের যা কনসেপ্ট, যা নিয়ম,
নাহির ক্ষেত্রেও বা নিষেধের ক্ষেত্রেও নিয়মটা আসলে একই রকম। ঠিক আছে, নিষেধের ক্ষেত্রেও আসলে নিয়মটা একই রকম, কারণ আদেশ আর নিষেধের ক্ষেত্রেও 6টা চেহারা এরকমই। আপনার আন্তা লা তানসুর, আন্তুমা লা তানসুরা, আন্তুম লা তানসুরু, আন্তি লা তানসুরি, আন্তুমা লা তানসুরা, আন্তুন্না লা তানসুরনা, 6টাই জি চেহারা। ঠিক আছে, আদেশ আর নিষেধের ক্ষেত্রে আমাদের কর্তা হতে পারে এই 6টাই। ঠিক আছে, তো আমি যদি লা তানসুর বলি, আমি বলবো যে লা তানসুর হচ্ছে ফেয়াল, আর ফাইল হচ্ছে আন্তা, এরকম। ঠিক আছে, জি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আজকের ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে সেটা আগামী ক্লাসে অবশ্যই করবেন ইনশাল্লাহ। আজকে সময় শেষ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম।